সমসাময়িক বিষয়টি রাজধানী দুদক কার্যালয়ে গণমাধ্যমে কথা বলছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেদিনই আদেশটা হচ্ছে, আমরা সেই আদেশে আমার মনে হয় এটা আপনাদের জানা যে এই জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি, যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি। টাকাটা বাংলাদেশি মুদ্রায় 1025 কোটি টাকার মতো। আচ্ছা, এটা ছাড়াও তার ব্যাংক আমানত $2.5 মিলিয়ন কিংবা বাংলাদেশি টাকায় 35 কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে। মানে এই সাইফুজ্জামান জাভেদের আর বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি সেখানেও সুফল পাব। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক IACCC যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসিএ আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করব এবং তারপর আনতে পারবো কিনা, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমাদের এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, আমরা যখন লন্ডনে সেই সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল UK এবং স্পটলাইট অন কারাপশন, এই 3টা সংস্থা মানে সমন্বিতভাবে ব্রিটিশ সরকারকে অনুরোধ করে যাতে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ আমরা ফেরত নিয়ে আসতে পারি। এখন আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আমাদের 2 রকম। প্রথমত আমরা কাজ করি, আমরা BFIU একসাথে কাজ করি। তো কাজেই শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা যেটা হবার সেটা দুদক থেকেই হয়। তো কাজেই আপনি বলতে পারেন যে শেষ পর্যন্ত টাকা আদায় হবে কি হবে না এই কাজটুকু দুদকেরই করতে হবে। জি, আচ্ছা, আর বাকিদেরগুলি আমরা আগাচ্ছি। আজকে আমরা আরও কয়েকটা, একজন জাভেদের একজন ভাই আছেন তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সোবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। যুক্তরাজ্যে, জি, যুক্তরাজ্যে। আচ্ছা, আরেকটা আলোচনা ইদানিং আসছে, সেটা হচ্ছে যে আমরা যারা অর্থ পাচার করছে
তাদের সাথে আলাপ আলোচনা করে অর্থ ফেরত আনার একটা প্রক্রিয়ার আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে। তা আমরা দুদকের পক্ষ থেকে এটা বলতে চাচ্ছি, দুদকের যেসব মামলা এগুলি কিন্তু কোনোটাই কম্পাউন্ডেবল না, আমাদের কোনোটাই নেগোশিয়েট করার মতো মামলা না। নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। এই আর টিউলিপ সংক্রান্ত কিছু প্রশ্ন বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে শেষ। সেক্ষেত্রে মানে সেই অংশটুকু তো আমি নাই। আমি দুদক, আমাদের দুদকের যে বিধিবদ্ধ আইন, এই আইনের ভিতরে থেকে আমরা যতটুকু সেবা করার সেটা করে যাব। অন্তর্বর্তী সরকারও মানে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য তারা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রচেষ্টা চালিয়েছে, এর মধ্যে কাজ গঠন করা হয়েছে, আপনারাও এর অংশ হিসাবে আছেন। কিন্তু আমরা যারা মানে ধরুন এই ভিডিও যারা করি, আমরা জানি যে দেশ থেকে যে সব অর্থ পাচার হয়ে গেছে ইতিপূর্বে 2-1টি মসজিদ ছাড়া আর নজির নেই। এখন বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কিছুটা হলেও ফেরত আনা সম্ভব কিনা আপনি মানে কি মনে করছেন? আমি আপনার সাথে আমিও সুর মিলাই। মানে আমরা এ পর্যন্ত আমাদের সাফল্য খুবই মিনিমাল, এবং যে মিনিমাল একটার কথা যেটা বলা হয় সেটা নিয়েও বাজারে অনেক প্রশ্ন আছে, এবং সে পরিমাণ অর্থ আনতে আমাদের কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে সেটাও আমাদের বিবেচনায় রাখা দরকার। প্রথমত খুব স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, এক দেশের টাকা আরেক দেশে চলে গেল, সেই দেশ বলবে যে আমার টাকা আমি কেন ফেরত দেবো, সেটা তো সেই দেশের সম্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে সক্ষম হই, এটা খুব সহজ কাজ না। আমি আশাবাদী আমরা যে আমাদের যত টাকা পাচার হয়েছে সব টাকাই আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এর মধ্যে আজকের একটা পত্রিকাতে দেখলাম, আজকে আপনাদেরই কাজ, যে টিউলিপের একটি বোধহয় মৎস্য খামার কিংবা মৎস্য আয়ের একটি বন্দোবস্ত আছে। সেখানে 2013 সালে তিনি মাছ বিক্রি করে 9 লাখ টাকা কামাইও করেছেন। যেটা যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে, তো কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আমাদের কাজ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, তো কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা, সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যেসব ঠিকানায় পাঠাচ্ছি তার সেই ঠিকানাগুলি সঠিক কিনা। আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি। আমরা যেসব বিষয়ে অভিযোগ সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি। আর এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল, এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, কারণ খুব আগ্রহ নিয়ে আপনারা এই বিষয়গুলি দেখছেন।